নমস্কার, আমি গৌতম রানা। রানা অটো সেন্টারের পক্ষ থেকে আপনাদের সব ভাইকে স্বাগত। আজকে আমরা টিভিএস এক্সেল 100 BS6 মডেলের টাইমিং চেঞ্জ করব। এই যে দেখুন, এখানে আমাদের ইসিউ লাগানো থাকে। এটা আমাদের BS6 মডেল। এই এক্সেল 100-এ আমরা যদি টাইমিং চেঞ্জ করি, তাহলে আমরা কিভাবে চেঞ্জ করব এবং এর টাইমিংটা কিভাবে করব সেটা ডিটেলসে আপনাদেরকে জানাবো। সেই জন্য আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও ভালোভাবে দেখুন, নাহলে কিন্তু আপনাদের বুঝতে খুবই অসুবিধা হবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন এসেছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আপনাদের সুবিধা হবে। তো চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আমি প্রথমেই আগে এটা খুলে নিয়েছি। খুলে নিয়ে এটা দেখাইনি, কারণ খোলাটা প্রায় ম্যাক্সিমাম মেকানিকই পারবে। আমি ফিটিংসটা ডিটেলসে দেখাবো, তাহলেই আপনারা ভালোভাবে বুঝতে পেরে যাবেন। এই যে আমরা নতুন টাইমিং চেন নিয়ে নিয়েছি, এটা আমরা জেনুইনই লাগাবো। তো প্রথমে বলে রাখি, এই যে টাইমিং চেনের প্যাডগুলো, এগুলো না খুললেও চলবে। এই প্যাডটা যদি খারাপ থাকে তাহলেই আমরা বাদ দেবো, নাহলে এটা লাগানো থাকলেও কোনো অসুবিধা নেই। পুরোনো টাইমিং চেনটা খোলার সময় যদি দড়ি বা কিছু একটা লাগিয়ে দাও, তাহলে এই নতুন টাইমিং চেনটা লাগাতে সুবিধা হতো। দরকার নেই, আমরা এইভাবে লাগাবো। দেখুন, এই টাইমিং চেনটাকে আমরা এইভাবে সোজা করে ধরে নেব। এইভাবে ধরলে তো উল্টে যাবে, সেই জন্য আমরা এইভাবে সোজা করে ধরে আস্তে আস্তে করে ওখান দিয়ে ঢুকিয়ে দেবো। দেখুন, আমরা এই দুদিক থেকে ধরে রেখে এখান দিয়ে এটাকে আমরা গলিয়ে নেব। এখানে আমরা বসিয়ে নেবো। ব্যাস, দেখুন এখানে আমরা টাইমিং চেনটাকে প্রথমে বসিয়ে নিয়েছি। এরপর আমরা স্পকেটটা লাগাবো। স্পকেটটা লাগানোর আগে এই যে ক্যামটা আছে দেখুন, এই ক্যামটা যাতে ফ্রি পজিশনে থাকে সেটা কিন্তু আমরা ভালোভাবে নিশ্চিত হয়ে নেব। কারণ এই ক্যামটা যদি ফ্রি পজিশনে না থাকে, তাহলে টাইমিং চেনটা লাগাতে গিয়ে সমস্যা হবে। মানে পিস্টন যখন আমরা ওঠানামা করব, তখন ভ্যালভে চাপ পড়ে ভ্যালভ বাঁকতে পারে, অথবা টাইমিং ভুলভাল হতে পারে। সেই জন্য আমরা সবসময় ক্যামটাকে ফ্রি পজিশনে রেখে তবেই টাইমিংটা করব। এরপর টাইমিং চেনের এই স্পকেটটা লাগাবো, কিন্তু এই লাগানোর সময় টাইমিং চেনের এই স্পকেটটা লাগানোর সময় চেনটাকে ভেতর দিকে রাখবো আর স্পকেটটাকে সামনের দিকে অর্থাৎ বাইরের দিকে রাখবো। তাহলে কিন্তু আমাদের স্পকেটটা লাগাতে সুবিধা হবে, নাহলে কিন্তু অসুবিধা হবে। আমরা টাইমিং চেনের স্পকেটটাকে লাগিয়ে নিয়েছি। এরপর আমরা প্রধান যে কাজ, যে টাইমিংটা করা, সেইটা করব। তো এই টাইমিংটা সেট করার জন্য আমরা প্রথমে ম্যাগনেটের টি মার্কটাকে টপে নিয়ে আসতে হবে। সেই জন্য আমরা আগে ম্যাগনেট সাইডে চলে যাব। এখানে ম্যাগনেট সাইডে টপ দেখার জন্য আমাদের একটু অসুবিধা হবে। দেখুন, এখানে কভারটা লাগানো আছে। এই কভারটা লাগানো অবস্থায় আমাদের একটু বুঝতে অসুবিধা হবে। সেই জন্য যারা নতুন মেকানিক, তারা কিন্তু এই কভারটাকে খুলেই করবেন। তবু আমি আগে দেখিয়ে দিই। এই যে দেখুন, এইখানে একটা মার্ক করা আছে, এই মার্ক, এবং এই ম্যাগনেটের গায়ে যে একটা মার্ক করা আছে, এই মার্কটা পাশাপাশি থাকবে, মানে একই লাইনে থাকবে। আপনারা হয়তো ক্যামেরাতে ভালোভাবে বুঝতে পারছেন না, কারণ কভারটা লাগানো আছে, সেই জন্য বুঝতে অসুবিধা। তাই আমি কভারটাকে আগে খুলে দিই, তারপর আপনাদেরকে ভালোভাবে দেখাই। এই যে দেখুন, এখানে টি লেখা আছে এবং তার পাশে আরেকটা দাগ আছে। এই দাগটা এই মার্কের সোজাসুজি থাকবে। আর এটা মানেই আমাদের পিস্টনের টপ ডেড সেন্সার, মানে পিস্টনটা আমাদের টপে আছে। আর এইটাকে আমরা এইভাবে রেখে তবে ওদিকে আমরা টাইমিং করব। কিন্তু ওদিকে টাইমিং করার সময় আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে এটা যাতে না সরে যায়। দেখুন, এখানে টাইমিং করতে গেলে আমাদের মোট 4টে দাগ আছে। এই দেখুন, এই একটা দাগ, এই একটা দাগ, এই একটা দাগ, এখানে একটা দাগ আছে, 4টে দাগের, এবং এখানে আর একটা দাগ আছে। 4টে দাগ বা 5টা দাগ, মানে এটাকে আমরা যদি একটা দাগ ধরি, তাহলে 5টে দাগ। 5টা দাগের মধ্যে কোন দাগটা কোন দিকে রাখবো, এখানেই কিন্তু নতুন মেকানিকরা অনেকে ভুল করে থাকেন। তো চিন্তা করার কিছু নেই, আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, এই যে টাইমিং স্পকেটে যে বোল্ট দুটো থাকে, এই বোল্ট দুটো লাগানোর জন্য যে দুটো হোল করা আছে, এই হোলটা তো আমাদের সেটিং করতেই হবে। প্রথমত এই যে স্পকেট লাগানোর জন্য যে দুটো বোল্ট লাগাবো, তার হোল দুটো আমাদের ম্যাচিং করতে হবে। এবং এখানেও একটা হোল করা আছে, এখানে একটা ডাবল পিন বা পিন লাগানো আছে। দেখুন ভালো করে, এই পিনটা কিন্তু এই হোলের সঙ্গে লাগবে। এখান পর্যন্ত আপনারা বুঝলেন। এরপরে আমাদের যে মার্কগুলো আছে সেগুলো কোথায় রাখবো। দেখুন, এক্সেল গাড়ির জন্য এখানে লেখা আছে, দেখুন এক্সেল, এবং নিচে দাগ দেওয়া আছে। তার মানে এই এই এক্সেল লেখার যে মার্কটা আছে, এটা কিন্তু এক্সেল গাড়ির জন্যই প্রযোজ্য, অন্য কোনো দাগের দিকে আমরা তাকাতে যাব না। এই এক্সেল লেখাটাকে আমাদের ফলো করে টাইমিংটাকে সেট করতে হবে। তাহলে দেখুন, এখানে এদিকে একটা এক্সেল লেখা আছে, তার নিচে লাইন আছে, এবং ওদিকে একটা এক্সেল লেখা আছে, তার নিচে লাইন আছে। এই দুটো লাইনকে কিন্তু আমাদের এই যে হেড আছে, এই হেডের সারফেসের বরাবর রাখতে হবে, মানে সমান্তরালে রাখতে হবে। তা কীরকম থাকবে আমি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে গ্যাপটা একটু বেশি আছে আর এখানে কম আছে, তার মানে আমাদের স্পকেটটাকে এইদিকে একটু ঘোরাতে হবে। তার মানে আমরা এই দিকে একটা টিথ একটু সরিয়ে দেবো।
দেখুন এখানে কিন্তু আমাদের এবারে টাইমিংটা প্রায় সমান্তরাল, হ্যাঁ সমান্তরাল হয়ে গেছে। এরপর আমরা এই যে বলেছিলাম আগে যে একটা গ্রুপ, এই যে গ্রুপটা হোলের সঙ্গে ভজিয়ে আমরা স্পকেটটাকে আগে সেট করে বসিয়ে দিই। দেখুন এখানে আমরা বসিয়ে দিয়েছি। এরপর আমরা ফাইনালি আরেকবার টাইমিংটাকে চেক করে দেখে নেব। দেখুন এক্সেলের নিচে এদিকে একটা দাগ আছে, আর এদিকেও এক্সেলের নিচে আর একটা দাগ আছে। এই দুটো দাগ কিন্তু আমাদের এই হেডের সমান্তরালে হয়ে গেছে। তার মানে এই টাইমিংটাই কিন্তু সঠিক টাইমিং করা হলো আমাদের। তবে এই টাইমিংটা সেট করার সময় বা করার পরে আমাদের কিন্তু খেয়াল করে দেখে নিতে হবে যে ম্যাগনেটের সাইডে যে টিটা যে আমরা মার্কটা দেখিয়েছিলাম সেই মার্কটা যেন সঠিক জায়গায় থাকে, যাতে না সরে যায়, সেটাও কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তা সেইটা আমি আর দেখাচ্ছি না, আপনারা শুধু লাস্টে একবার চেক করে দেখে নেবেন। এরপর এখানে যে আমরা টাইমিংটা সেট করেছি, তার মানে আপনারা ভেবে নেবেন নি যে এখানেই ভিডিওটা শেষ হয়ে গেছে এবার পালিয়ে যায়, মানে ভিডিও ছেড়ে চলে যায়, না, এরপরেও অনেক কিছু জানার আছে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন এখানে যে পাত্তিটা আছে এইটা আপনারা কোন দিকে লাগাবেন বা কিভাবে লাগাবেন। এভাবেও লাগানো যেতে পারে, আবার ঘুরিয়ে এদিকে লাগানো যেতে পারে। তো আমরা কোন দিকে লাগাবো? দেখুন সঠিক নিয়ম কিন্তু এটা এইদিকে হবে। কেন হবে? দেখুন এখানে যে পিনটা লাগানো আছে এটা কিন্তু ক্যাম থেকে বেরিয়ে চলে আসতে পারে, ওটা কিন্তু ক্যামের মধ্যে প্রেসারে লাগানো আছে। চলতে চলতে এই পিনটা যাতে বেরিয়ে না যায় সেই জন্যই এই পাত্তিটাকে দিয়ে গার্ড করে রাখা আছে। দেখুন এখানে আপনারা যখন বোল্ট দুটো লাগিয়ে দেবেন, দেখুন এখানে সকেটের অর্ধেকটা অংশ কিন্তু ঢাকা পড়ে যাচ্ছে। তার মানে এই পাত্তিটাকে এই দিকেই লাগাবেন, তাহলে কিন্তু ওই পিনটা খুলে বাইরে বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে না, মানে ওই পিনটা যেন ঢাকা থাকে। তো আমরা এই 8 নম্বর বোল্ট দুটো কিন্তু ভালোভাবে ফুল টাইট করে নেবো। তো যদি ঘুরে যায় ওইদিকে 17 নম্বর ধরে, মানে ম্যাগনেট সাইডে যে 17 নম্বর আছে ওটাকে ধরে আমরা এটাকে ফুল টাইট করে নেব। দেখুন এরপরে এই যে বোল্টটা আছে এই বোল্টটাও যাতে না খুলে যায় তারও একটা সিস্টেম বা লক সিস্টেম করা আছে। এই যে দেখুন এই যে পাতটা লাগানো আছে, এই পাতটার কিনারার দিকে কিছুটা বার্তা আছে, এই বার্তাটাকে মুড়ে আমাদের বোল্টের সঙ্গে বা বোল্টের মাথার সঙ্গে একদম সেঁটে দিতে হবে, যাতে না বোল্টটা লুজ হয়ে গেলেও ঘুরতে না পারে বা খুলে বাইরে বেরিয়ে আসতে না পারে। এই দেখুন এই পাতটাকে মুড়ে আমরা একদম বোল্টের সঙ্গে সেঁটে দিয়েছি। এরপর আমরা এই টেনশনারটাকে নিচে লাগাবো, কেননা অন্য গাড়ির যেমন সাইডে বা উপরে থাকে, এই গাড়ির ক্ষেত্রে কিন্তু নিচের দিকে লাগানোর সিস্টেম থাকে। তা এইটার সিস্টেমটা একটু আলাদা। এটার ক্ষেত্রে কি করব, আমরা এই যে 10 নম্বর বোল্টটা আছে এই বোল্টটাকে আগে আমরা খুলে নেব। এর মধ্যে দেখুন একটা স্প্রিং আছে, এটাকে আমরা বাইরে বার করে নেব। তারপর এই সাইডে দেখুন একটা লক টাইপ একটা সিস্টেম করা আছে। এই লকটা দেখুন স্প্রিংয়ের সাহায্যে লোড করা আছে। এইটাকে আমরা টিপে ধরে রেখে এটাকে আমরা ভেতর দিকে ঠেলে দেব, তাহলেই আর কিন্তু এটা আর বেরোবে না। এরপর আপনারা যখনই এটাকে এখান থেকে স্প্রিং দিয়ে বোল্টটা টাইট দেবেন তখনই ওটা বাইরের দিকে ঠেলে বেরিয়ে যাবে, এবং এই লকটার কারণে আর ব্যাকে আর ফেরত আসবে না, এ তখন আটকে দেবে। যাই হোক, তা এটাকে আমরা এখানে টিপে রেখে ঠেলে দেবো। তারপর এই টেনশনারটাকে আমরা নিচে লাগিয়ে দেব। এখানে আমরা টেনশনারটাকে লাগিয়ে নিলাম। এরপর এই যে স্প্রিং সহ যে বোল্টটা আছে ওটাকেও আমরা লাগিয়ে নেব। এরপর এই প্রেনিয়ামটাকে লাগিয়ে দেব। খেয়াল করে দেখবেন এই যে সাইডে উঁচু একটা পিন আছে বা লক চাবি টাইপের মতো করা আছে, এই চাবিটা বা পিনটা এই পেনিয়ানের এই যে কাটা অংশ আছে এর সঙ্গে আমাদের সেট করে বা এই সোজাসুজি আমাদের এটা লাগিয়ে দিতে হবে। লাগানোর সময় আরও একটা জিনিস খেয়াল করবেন, এই যে অয়েল পাম্পটা আছে এর পেনিয়ানটা কিন্তু প্লাস্টিক, তা ওই প্লাস্টিক পেনিয়ানের সঙ্গে ওটাকে লাগবে, সেই জন্য ওখানে যাতে না চাপ পড়ে এটা ভেঙে যায় সেটাও কিন্তু আপনাদেরকে খেয়াল করে লাগাতে হবে। তা এখান পর্যন্ত আমাদের কিন্তু লাগানো কমপ্লিট। এরপর ক্লাচ শু বা ক্লাচ বাটি যেগুলো আছে সেগুলো সমস্ত কিছু লাগিয়ে নেব। তো আশা করি আপনারা এই ভিডিও থেকে কিছুটা শিখতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, পরের ভিডিওতে আবার দেখা হবে।